তো আপনি কি মার্কা নিয়ে দাঁড়াইতে চাচ্ছেন? না মার্কা নিয়ে দাঁড়াইতে চাচ্ছি যে নৌকা মার্কা প্রত্যেকটা যত পাই আমি। আপনি জানেন জামানত এবার কত করছে? সেটা এখনো জানি নাই। সমর্থন দিবে নৌকা? জি জি হ্যাঁ জি, আমি ওইদিকে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমি কোথায়? মিনিস্ট্রিতে। মিনিস্ট্রিতে? কোন মিনিস্ট্রিতে? নির্বাচন মিনিস্ট্রিতে। আমি এখন সাক্ষাৎকার নিচ্ছি মোহাম্মদ আব্দুর রৌফ সাহেব। উনি এবার আমাদের দিনাজপুরের খানসামা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। জি। তো রৌফ ভাই, এই হঠাৎ করে আপনার এই উপজেলা চেয়ারম্যানের যাওয়ার কেন শখ হইলো? শখ হইলো, আগ্রহী হইলো, অনেকে অনেক আলোচনায় মতামতে প্রকাশ্যে আপনাকে রাখছে। তো আপনি কি মার্কা নিয়ে দাঁড়াইতে চাচ্ছেন? মার্কা নিয়ে দাঁড়াইতে চাচ্ছি যে নৌকা মার্কা প্রত্যেকটা যত পাই আমি। নৌকার প্রতীক চাচ্ছেন? জি। তো আপনি এই সাইকেল নিয়ে বেড়াচ্ছেন, আপনি কি নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন নাকি? জি জি জি। নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন? নির্বাচনী প্রচারণা। আজকে 19 তারিখ, 1 তারিখ 2 তারিখ আবার যে টাকা সাবমিট, 29 তারিখে ভোট। তা আপনার এই আপনি জানেন জামানত এবার কত করছে? সেটা এখনো জানি নাই। 1 লাখ টাকা জামানত করছে। জি। মানে 1 লাখ টাকা আপনাকে জমা দিয়ে নমিনেশন ফর্ম নিতে হবে। নমিনেশন ফর্ম নিতে হবে, মানে ইলেকশনের ফর্ম আর কি। হ্যাঁ, ইলেকশনের ফর্ম। আর আপনি যদি জামানত বাজেয়াপ্ত হয় তখন কিন্তু আর ওই টাকা ফেরত পাবেন না। 1 লাখ টাকা কি আছে আপনার? জি আছে, সেটা আছে। আছে এই নির্বাচনের জন্য? নির্বাচনের জন্য। আর পোস্টার কি করছেন? সেটা আমাদের সংগঠনের লোকজন করবে। নৌকা যদি আপনাকে এই সমর্থন দিবে নৌকা? জি জি। হ্যাঁ জি, আমি ওইদিকে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমি কোথায়? মিনিস্ট্রিতে। মিনিস্ট্রিতে? কোন মিনিস্ট্রিতে? নির্বাচন মিনিস্ট্রিতে। নৌকা দিবে আপনাকে? জি। আপনাকে কে কে চেনে বলেন? অনেক চেনে ওখানে আমাকে, অনেক চেনে। কয়বার ঢাকা গেছেন? ঢাকা অনেকবার গেছিস, অনেকবার। তা এইবার আপনি তাইলে প্রার্থী হচ্ছেন নৌকার? এই সংবিধানের বিষয় নিয়ে অনেকবার গেছি আমরা। আমলিক সংবিধানের বিষয় নিয়ে অনেকবার গেছি মিনিস্ট্রিতে আমরা। তাই এইবার যে নৌকার অনেক প্রার্থী, ছবি হলো দেখি। না দাঁড়ান, আমি তো এটা দেখবেন। এবার যে নৌকার অনেক প্রার্থী দেখা যাচ্ছে, এই যে খানসামা থেকে সাইফুল সাহেব, তারপরে পাখরাট থেকে লান চৌধুরী, হ্যাঁ, আরো শোনা যাচ্ছে নামটা, কিন্তু আপনি আবার মাঝখানে আসলেন, এটা বিষয়টা কেমন হয়ে গেল না? তেমন না, দেখি একটু বিষয়টা। না আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণের উদ্দেশ্যে আপনি যেহেতু প্রার্থী, আপনি এই খানসামা উপজেলার জনগণের জন্য কি বলতে চান বলেন? বলতে চাই যাতে সুবিধা মতো জনগণের আমলিক সংবিধানের নীতিমালা যাতে সবসময় উন্নতিতে থাকে, অবনতির দিকে যে যায় না, সেটাই আমার। ভোট টোট চাচ্ছেন না? চাচ্ছি না, এবং চাচ্ছি যাতে আমি জয়ী হই। কি হ্যাঁ, এখন পর্যন্ত কোন কোন এলাকায় নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন? পাখরাট, খানসামা, এই পর্যন্তই আছি। নির্বাচনী প্রচারণা করে বেড়াচ্ছেন? জি 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 জি। হ্যাঁ জি জি। তা আপনার এই গাড়ি কোন, একটু গাড়িটা দেখান। জি জি, দেখান। এইটা আপনার গাড়ি, মানে এইটাতে চড়েই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? জি জি জি। হ্যাঁ জি, এইটাতে চড়েই আপনি নির্বাচনী প্রচারণা করতেছেন না? দেখি ফার্স্টগুলো দেখাও দেখি। এই খানসামা উপজেলার জনগণের উদ্দেশ্যে কিছু বলেন। কি দিবেন নির্বাচনে জয়ী হইলে একটু বলেন শুনি। নির্বাচনে জয়ী হব। আমাদের যে প্রাক্তন উপজেলা, প্রাক্তন পুরাতন কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটি আছে, সেগুলার দ্বিগুণভাবে উন্নতি হোক, সেটাই চেষ্টা করব। আর কি রাস্তাঘাট এগুলা সব নতুন করে উন্নতি করাবো, এটা করবেন? জি। আর জনগণের জন্য কি করবেন? জনগণের জন্য যাতে গরিব দুঃখী মানুষের জন্য, দুঃখী মানুষের আমাদের পুরাতন নীতিমালার যে খাদ্য বিতরণ করা হয়, সেইভাবে খাদ্য বিতরণ হবে। এখন যাচ্ছেন কোথায়? এখন আমি যাচ্ছি পাখরাটে। নির্বাচনী প্রচারণা চালার জন্য নাকি? জি জি। এই সাইকেল নিয়ে? তাহলে রব ভাই, আপনার সাথে কোথায় দেখা হচ্ছে তাহলে? নির্বাচনের মাঠে নাকি? নির্বাচন মাঠে, পাখরাটে দেখা হবে, জিয়া মাঠ, গোরাস মার্কেটের জনসভায় দেখা হবে, পথসভায় দেখা হবে। তা ঠিক আছে, আসতেছি। হুম।